হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি না আজকে একটু খাসির গোশ রান্না করলাম আলু দিয়ে। ওই দিন তো আমি ভুনা করছিলাম, আজকে আমি আলু দিয়ে রান্না করছি। আমি গোশটা আধা ঘন্টা আগে সব মশলা দিয়ে মাখাই নিছি আর কি। মাখায় রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। এখন এখানে মশলা যে লবণ, গুঁড়ো মরিচ, হলুদ, এখানে আছে আপনার জিরে, আদা, ধনের গুঁড়ি, রসুন বাটা। আর এটা হচ্ছে ছোট্ট যে গন্ধরাজ লেবু আছে, ওটা টুকরো টুকরো কয় পিস আমি একটু ওর ভিতরে দিব। দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে আধা ঘন্টা মেখে রাখবো। আমার যতক্ষণ আমি ভাত চাপাই দিচ্ছি, আমি এটাকে মেখে রাখতেছি আর কি। আধা ঘন্টা মেখে রাখি দিয়ে মশলাটা একটু ঢুকে যাবে ভিতরে, খেতেও ভালো লাগবে আর কি। এই জন্য আমি এটাকে মাখায় রাখছি। আমি এখন এটাকে দিয়ে এখন হাত দিয়ে ভালো করে এই যে লেবুটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে হাত দিয়ে ভালো করে মাখাই নেব। সুন্দর করে মাখাই নিলাম, উল্টোপাল্টা করে মাখাই নিচ্ছি। নিয়ে আমি এটাকে এখন রেখে দেবো। রেখে দিয়ে এই যে আমি আধা ঘন্টা পরে আমি আসছি, হাঁড়ি দিয়েছি, হাঁড়িতে আমি তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তারপরে আমি কিছু পেঁয়াজ দিব এর ভিতরে। পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে একটু লাল করে নিব আর কি। এখন আমি মশলাটা দিয়ে দিলাম, তেজপাতা, লবঙ্গ, গরম মশলা, মানে যেটা যেটা লাগে, এলাচ, দারচিনি সব দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করব। করে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ফেলছি। এখন আমি সে মাখানো গোশটা দিয়ে দিব। দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করব, ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে যে মশলা ধোয়া যে পানিটা, ওটা আমি দিয়ে দিলাম এটার ভিতরে। দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। এখন আমার হচ্ছে কি ওই হাঁড়িটা একটু তলাটা লেগে গেছিলো, তখন আমি ওটাকে চেঞ্জ করে আমি এটা দিয়ে আসছি কড়াইতে। এই জন্য আর কি ওটা রেখে আমি একটু, আমার তো অনেকগুলি বিড়াল ভাইরে, আমার অনেক কষ্ট হয় আর কি। 10টা বিড়ালের ঝামেলা থেকে মানে অনেক অনেক ঝামেলা হয়ে যাচ্ছে আমার। এটা নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম। এখন আমি ফ্রাই প্যান দিলাম, দিয়ে আমি আলুগুলো লবণ হলুদ দিয়ে মাখায় রাখছিলাম, সেগুলো একটু ভেজে নেব। আমি আলুটা ভেজে নেব। দেখেন আলুটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এখন আমি কষের ভিতরে আলুটা দিয়ে দিব। দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে নিব। সুন্দর করে একটু নাড়ে চেড়ে নিচ্ছি। গোশটা আসলে কি যতটা কষানো ভালো হবে, ততটাই কিন্তু গোশের টেস্ট হয় বেশি। আবার একটু কষালাম, ভালো করে কষাচ্ছি আর কি জিনিসটাকে। আমি বারবার একটু কষায় নিচ্ছি। পানিটা একদম টানায় ফেলছি আমি আর কি, কষানো পানিটা। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম এটার ভিতরে। পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দিব আর কি। এখন আমি দেখব কেমন হয়েছে তরকারিটা। পানিটা অনেকটাই টেনে গেছে, মাশাআল্লাহ। গোশটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও হয়ে গেছে। তারপরও আমি আর একটু পরে আমি এটাকে নামিয়ে ফেলবো আর কি। আমি আবারও ঢেকে দিলাম জিনিসটা। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুক। দেখেন কালারটা কত চমৎকার আসছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে, আমার পাশে থাকবেন।